ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তাদের কাছে সোনার হরিণের চেয়েও বেশি মূল্যবান। এই মনিটাইজেশন সিস্টেমটা নতুন একটা আপডেট নিয়ে এসেছে যার নাম হচ্ছে বেটা প্রোগ্রাম। তো এই যে ফেসবুকের বেটা প্রোগ্রাম, এই বেটা প্রোগ্রামটা আসলে কি? এই বেটা প্রোগ্রাম এমন একটা মনিটাইজেশন সিস্টেম যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে সবগুলো বিষয়টাকে এক জায়গায় করে নিয়ে আসা যায় এবং এই এক জায়গা মানে বিষয়টা এক জায়গায় করে নিয়ে এসে সবকিছু এক ফর্মুলাতে দেখা যায় এবং সেইখান থেকেও ইনকাম করা যায়। এই বেটা প্রোগ্রামে ফেসবুক আগের থেকে আলাদা ইনস্ট্যান্ট অ্যাডস, রিলস অ্যাডস, ফেসবুক পারফরমেন্স বোনাস সবগুলোকে একত্রিত করেছে। চলেন সরাসরি দেখি যে এই বেটা প্রোগ্রামটা আসলে কি এবং সেটা কিভাবে কাজ করে। তো এটার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মোবাইল অপশনে এবং এইখানে আসার পরে আমরা হচ্ছে এই যে আমার ফেসবুক অপশনটাতে আমরা ক্লিক করব এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের ইয়েতে ক্লিক করব প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আবার কিন্তু আমরা হচ্ছে আমাদের নামের উপরে ক্লিক করব। এই নামের উপরে ক্লিক করলাম, করার পরে দেখেন আমার কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এইখানে যে ইন্টারফেসটা চলে এসেছে আমার হচ্ছে এরপর টোটাল পারফরমেন্স অ্যানালাইটিক্সটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে অপশনটা আছে অ্যানালাইটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, এখানে আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করবো। এই মনিটাইজেশন অপশনে কিন্তু আমি মূলত ক্লিক করলাম, ঠিক আছে। এই যে মনিটাইজেশন অপশনে আমার অ্যাপ্রক্স আর্নিং কি হয়েছে অথবা আমার কি অবস্থায় আছে, কত টাকা ইনকাম হয়েছে, কতটুকু প্রোগ্রেস হচ্ছে, সবকিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা যেটা হবে যে কন্টেন্ট মনিটাইজেশন যে বিষয় নট ইয়েট অ্যাভেলেবল, আমরা কি কি এখনো পাইনি। স্টার পেয়েছি, পার্টনারশিপ অ্যাডস পেয়েছি, কিন্তু আমি হচ্ছে সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনগুলো কিন্তু স্টোর ফ্রন্ট এগুলো কিন্তু আমি পাইনি। সুতরাং এইখান থেকে আমি হচ্ছে প্রথমে হচ্ছে সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করবো। এই যে সাবস্ক্রিপশন অপশন এটাতে আমি ক্লিক করবো। দেখেন এইখানে নেট নোটিফাই নামের একটা অপশন চলে এসেছে। এই যে নোটিফাই, এই নোটিফাই অপশন চলে এসেছে। এটাই হচ্ছে আগে কিন্তু আমরা যে কোনোভাবে সাবমিটেড অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারতাম। আমরা মনিটাইজেশনের যে কোনো ধরনের টুলসকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাইতাম তাহলে কিন্তু এইখানে আমরা আমাদের রিকোয়েস্ট সাবমিট করতে পারতাম। বাট এইখানে যে বিষয়টা আসছে এখন নোটিফাই মি, মানে বিষয়টা হচ্ছে যে কোনো টুলস এখন অ্যাক্টিভ করতে হলে মনিটাইজেশনের সেখানে কিন্তু আপনাকে জাস্ট একটা এই নোটিফিকেশন মিতে ক্লিক করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি যখন মানে মনিটাইজেশনের জন্য ক্যাপাবল হবেন তখন তারাই কিন্তু আপনাকে এই টুলসের সেট আপ অপশনটা দিয়ে দেবে অথবা আপনাকে মানে তারা ইনফর্ম করবে, অর্থাৎ নোটিফাই করবে যে আপনি হচ্ছে এখন ক্যাপাবল, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী এই ফেসবুক মনিটাইজেশন অপশনের ক্ষেত্রে। এটা একটা ব্যাপার গেল। এই সেম সেম বিষয়টা কিন্তু মূলত আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করেন, দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করলে কিন্তু আমি এটা মূলত নোটিফাই করে রেখেছি। যে কারণে আপনাকে এইখানে দেখাচ্ছি ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ আমি হচ্ছে এই এই মনিটাইজেশনের জন্য আমি হচ্ছে ওয়েটিং লিস্টে আছি, অর্থাৎ আমি নোটিফাই করেছি, আমি রিকোয়েস্ট সাবমিট করেছি, তারা আমাকে এখন মানে ওয়েটিং লিস্টে রেখেছে, ঠিক আছে। এখানে কি আছে, টার্ন অ্যাক্টিভ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম, গেট ইনসাইটস টু গ্রো ইয়োর কমিউনিটি। আপনি ইনসাইটসে যা কিন্তু আপনার কমিউনিটি গ্রো কিভাবে করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনার প্রোগ্রেস কতটুকু হয়েছে এই মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আমি চলে আসলাম হচ্ছে আবার এই অপশনে। দেখেন এইখানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস ক্লিয়ারলি দেখেন যে এইখানে একটা বিষয় আছে যে ইনভাইট অনলি একটা অপশন চলে আছে। এবং এই ইনভাইট অনলি অপশনটা কখন আসবে জানেন? যখন আপনি এই যে নোটিফাই অপশনটাকে ক্লিক করবেন, আমি তো সাবস্ক্রিপশনের নোটিফাই দেখাইলাম, ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওই নোটিফাই সাবস্ক্রিপশনের পরেও কিন্তু এইরকম ইনভাইট অনলি নামের একটা অপশন চলে আসবে। তার মানে হচ্ছে আপনি যখন ক্যাপাবল হবেন তখন আপনার এখানে সেট আপ অপশনটা তারা অটোমেটিক ভাবে দিয়ে দেবে। যতক্ষণ না আপনি ক্যাপাবল হবেন ততক্ষণ কিন্তু তারা এই ইনভাইট অনলি রেখে দেবে, ঠিক আছে। এই যে স্টর ফ্রন্টেও কিন্তু অলরেডি ইনভাইট অপশন আছে, মানে হচ্ছে ফেসবুকে আপনি রিকোয়েস্ট এখন ওরকম ভাবে করার দরকার নেই। যখন আপনি ক্যাপাবল হবেন আপনার কোয়ালিটি কন্টেন্ট অথবা আপনার কোয়ালিটি পোস্ট অথবা আপনার এঙ্গেজমেন্ট এই সব কিছু দিয়ে আপনি যখন ক্যাপাবল হবেন তখন ফেসবুক নিজে আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে। তো এটাই ছিল মূলত আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন যে বেটা প্রোগ্রাম। এই বেটা প্রোগ্রামের হচ্ছে সিস্টেমটা, কারণ আগে আপনি নিজে অ্যাপ্লাই করতেন, এখন কিন্তু আপনাকে নিজে অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক ভাবে ফেসবুক আপনাকে নিজে থেকে ইনভাইটেশন পাঠাবে এই
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আরো কিছু বিষয় আছে, সেগুলো যদি আমরা দেখি যে মূল বৈশিষ্ট্য আসলে কি। সব মনিটাইজেশন একই জায়গায় বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে আয় করতে পারবেন, একই ড্যাশবোর্ডে সবকিছু ট্র্যাক করতে পারবেন। বেটা প্রোগ্রাম কেমন ভাবে কাজ করে এটা যদি আপনি দেখেন, তাহলে এই প্রোগ্রামটি মূলত বেটা ফেজে শুধুমাত্র নির্বাচিত ক্রিয়েটরদের জন্যই চালু হয়েছে, মানে যারা সিলেক্টেড তাদের জন্য চালু হয়েছে। আগে যারা মনিটাইজেশনে ছিল, ভালো ফলোয়ার ব্যস্ততা রয়েছে, তাদেরকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে, মানে ফেসবুক নিজে থেকে ইনভাইটেশন পাঠাচ্ছে। ঠিক আছে, বেটা প্রোগ্রামের সুবিধা কি কি আছে? সহজ সহজ মনিটাইজেশন আছে, এক জায়গায় সব পাওয়া যায়। অন্য ধরনের কন্টেন্টের জন্য মনিটাইজেশন এখন শুধু ভিডিও নয়, ছবি, টেক্সট, পোস্ট থেকেও আয় করা সম্ভব, এটা আমরা অলরেডি জানি। পাই মানে বেশি ক্রিয়েটরের জন্য উপযুক্ত, যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য উপযুক্ত। ঠিক আছে, বেটা প্রোগ্রামে যোগ দেওয়ার কি কি উপায় আছে? আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন, ফেসবুক ক্রিয়েটর সাইটে যাইতে পারেন, ভালো কন্টেন্ট তৈরি করুন, নিয়মিত পোস্ট করুন, নিয়মিত ফেসবুক নিয়ম মানুন। এগুলো মূলত কিছু ক্রিয়েটরের জন্য ফিডব্যাক, অথবা সংক্ষেপে আপনি যদি টোটাল বিষয়টাকে বলেন, তাহলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম হলো নতুন মনিটাইজেশন প্রোগ্রাম, যেখানে সব কন্টেন্ট থেকে আয় করা যায়। এখান থেকে বেটা ফেজে চলছে এবং কিছু ক্রিয়েটরকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। 2026-এ ওপেন এনরোলমেন্ট শুরু হবে, যাতে সবাই আবেদন করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বেটা প্রোগ্রামের সিস্টেমটা। এই সিস্টেমটা অনুযায়ী আশা করব যে অবশ্যই আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে, এবং কিভাবে এই সেটআপটা আপনারা করবেন সেটাও কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আশা করব যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনার অনেক বেশি হেল্প হবে। পরবর্তীতে আমরা যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার যে কন্ডিশনগুলো, অর্থাৎ শর্তগুলো, সেই শর্তগুলো কি কি সেইটা নিয়েই মূলত আমরা আলোচনা করবো। তো ততক্ষণ ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। Thanks for watching Borrel It Solution. Please subscribe for more videos like this.